মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রাথমিকভাবে আমরা মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি। এ পর্ব থেকে আমরা মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনা করব বিশ্ব দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড আউটলুক কি। একজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী কিভাবে পুরো বিশ্ব জগৎ, জীবন, মানুষ, সমাজ ও প্রকৃতিকে দেখে, বোঝে এবং মূল্যায়ন করে, সেই চিন্তা সমষ্টিকে বিশ্ব দৃষ্টিভঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ বিশ্ব দৃষ্টিভঙ্গি হলো এমন একটি বোধ বা বিশ্বাস এবং ব্যবস্থা যা মানুষের চিন্তা, আচরণ, মূল্যবোধ, নৈতিকতা, জ্ঞান ও বাস্তবতার ব্যাখ্যা নির্ধারণ করে। চারপাশের জগৎ সম্বন্ধে, নিজের সাথে পারিপার্শ্বিক জগতের আন্তঃসম্পর্ক বিষয়ে চেতনাসম্পন্ন প্রাণী হিসেবে প্রত্যেক ব্যক্তি মানুষেরই নিজস্ব ভাবনা, ধারণা এবং অভিমত থাকে। এই জগৎ সম্বন্ধে, তার প্রকৃতি ও অবস্থা সম্বন্ধে, নিজের সাথে পারিপার্শ্বিক জগতের সম্পর্ক বিষয়ে বিভিন্ন ধারণা বা অভিমতই হচ্ছে বিশ্ব দৃষ্টিভঙ্গি। এই বিশ্ব দৃষ্টিভঙ্গি হতে পারে টুকরো টুকরো পরস্পর বিরোধী ধারণা দিয়ে তৈরি, আবার তা হতে পারে সুসংগত বা বিজ্ঞানসম্মত। প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক ঐতিহাসিক কারণ, কাজের কৌশলগত ও দার্শনিক জ্ঞান এবং নির্দিষ্ট ভাবাদর্শের ভিত্তিতে এই বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। বিশ্ব দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের হতে পারে। তা হতে পারে অবৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক, হতে পারে ভাববাদী বা বস্তুবাদী, আবার তা হতে পারে ধর্মীয় বা নিরীশ্বরবাদী, হতে পারে প্রতিক্রিয়াশীল অথবা প্রগতিশীল। ভাববাদে বিশ্বাসী একজন মানুষ হয়তো বিশ্বাস করে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার আদেশই নৈতিকতার ভিত্তি, এর কোনো পরিবর্তন নেই। অন্যদিকে একজন বস্তুবাদে বিশ্বাসী মানুষ মনে করে এই জগৎ বস্তুগত এবং এটা পরিবর্তনশীল। সমাজের ভিত্তি হলো শ্রেণীগত উৎপাদন সম্পর্ক এবং মানুষের নৈতিক কর্তব্য হলো শোষণমুক্ত সমাজ নির্মাণ। পৃথিবী সম্বন্ধে মানুষের সাধারণ অভিমতের প্রথম রূপ ছিল ধর্মীয় বিশ্ব দৃষ্টিভঙ্গি। এই বিশ্ব দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছিল প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামে আদিম মানুষের অক্ষমতা থেকে। প্রকৃতির রহস্যময় ভৌতিক শক্তিগুলিকে মানুষ ভয় পেত। আদিম সম্প্রদায়গত সমাজে মানুষ পৃথিবী সম্বন্ধে একটা সাদাসিধে বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করেছিল। দৈনন্দিন অভিজ্ঞতা, ব্যবহারিক কাজ ও জানার আগ্রহ মানুষকে পৃথিবী সম্বন্ধে এই বাস্তবধর্মী বিশ্ব দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা জুগিয়েছিল। এরপর দাস মালিক সমাজে পৃথিবী সম্বন্ধে এক ধারণা হিসেবে অল্প বিস্তর সুসংগঠিত বিশ্ব দৃষ্টিভঙ্গি হিসেবে দর্শন গড়ে উঠেছিল। বিশ্ব দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে দার্শনিক সমস্যাগুলিকে প্রথমে সূত্রায়িত করা হয়েছিল পুরাণ অতিকথায়। কিন্তু কিছুদিনের মধ্যেই মানুষের বিশ্ব দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করে। মানুষ প্রত্যক্ষ করল তাকে শ্রমের মাধ্যমে টিকে থাকতে হয় এবং শ্রমজাতীয় কাজকর্মের জন্য কিছু জ্ঞান সঞ্চয় করা প্রয়োজন। এই জ্ঞান প্রাচীন গ্রিক দার্শনিকদের এটা দেখিয়েছিল যে অতি প্রাকৃত জিনিসগুলির উপর নির্ভর না করেই বহু ব্যাপার বোঝা যায়। প্রাকৃতিক কারণ দিয়ে পৃথিবীর আত্মপ্রকাশেরও ব্যাখ্যা করা যায়। ধীরে ধীরে মানুষের সঞ্চিত জ্ঞানই বিশ্ব দৃষ্টিভঙ্গির ক্রমবিকাশ ঘটাতে সাহায্য করেছিল। বিশ্ব দৃষ্টিভঙ্গি জগৎ সম্বন্ধে মানুষের সচেতনতার ভিত্তি তৈরি করে দেয়। এই সচেতনতার উপর দাঁড়িয়ে মানুষ চারপাশের ঘটনাবলী মূল্যায়ন করে, আর এজন্য সমগ্র শিক্ষা প্রক্রিয়ায় বিশ্ব দৃষ্টিভঙ্গি প্রধান ভূমিকা পালন করে। আমাদের মনে রাখতে হবে, সব বিশ্ব দৃষ্টিভঙ্গি বিজ্ঞানসম্মত নয়। যখন আমাদের জীবনের প্রতিদিনের বাস্তব ঘটনা, মানুষের অভিজ্ঞতা এবং বিজ্ঞান থেকে নেয়া বিশেষ বিশেষ তত্ত্ব ও তথ্য সঠিক বলে প্রতিপন্ন ও সমর্থিত হয়, তখনই
একটি বিশ্ব দৃষ্টিভঙ্গিকে বিজ্ঞানসম্মত বিশ্ব দৃষ্টিভঙ্গি বলা হয়। একমাত্র বিজ্ঞানসম্মত বিশ্ব দৃষ্টিভঙ্গি মানুষের রাজনৈতিক সচেতনতা ও সামাজিক ক্রিয়াকলাপকে সঠিক পথে পরিচালনা করতে পারে। সুসংগত ও বৈজ্ঞানিক বিশ্ব দৃষ্টিভঙ্গি দর্শনে রূপান্তরিত হয়ে মানুষকে বাস্তব সম্বন্ধে, সামাজিক ও রাজনৈতিক সমস্যাবলী সম্বন্ধে এবং এসব পরিবর্তন করার সম্ভাবনার তত্ত্বগত ও পদ্ধতিগত নীতিসমূহ যোগান দেয়। মার্কস পুঁজি গ্রন্থে বলেছেন, বিজ্ঞানে উপনীত হওয়ার কোনো রাজপথ নেই। তার খাড়া পথে ক্লান্তিকর আরোহণে যারা ভীত নয়, একমাত্র তাদেরই সম্ভাবনা আছে তার উজ্জ্বল শিখরগুলো অর্জন করার। লেনিনের মতে বিশ্ব জগৎ সম্পর্কে মার্ক্সবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি কোনো স্থির, চূড়ান্ত বা মতান্ধ কোনো দৃষ্টিভঙ্গি নয়, বরং এটি সবসময় জীবন্ত ও বিকাশমান এবং কর্মের দিক নির্দেশক। আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।